হ্যালো স্টুডেন্ট, গতকাল তোমাদের বলেছিলাম যে সেমিস্টার ওয়ানের স্টুডেন্ট যারা আছো, যাদের পরীক্ষা পোস্টপন হয়ে গেছে, তাদের জন্য এই ভিডিওটা নিয়ে এসেছি। তো তোমরা যারা সেমিস্টার ওয়ানের ক্যান্ডিডেট আছো, সে আমি বিশেষ করে আর্টসের কথা বলছি, এটা সব স্ট্রিমেই প্রযোজ্য। তোমরা যারা এমডিসি স্টুডেন্ট আছো, মানে অনার্স নাও নি, তোমরা পাস কোর্সে পড়ছো, তোমাদের CC1, CC2, CC3 তিনটে পেপার আছে। এইবার CC1 পেপার যেটা আছে, সেই পেপারে সেক পেপার তোমাদের করতে হবে অনার্স স্টুডেন্টদের মতো। ক্লিয়ার? তো তোমাদের ENVS কনস্টিটিউশন মানে সিভ্যাক পার্ট এবং সেক পেপার, IDC পেপার, এই পেপারগুলোর এক্সাম তোমাদের হোম সেন্টারে হয়ে গেছে। বাকি যেগুলো রয়েছে, যেমন সিসি পেপার ওয়ানের মেন যে পেপার, আর বাকি দুটো তোমাদের যে সাবজেক্ট আছে। এবার আমি উদাহরণ দিয়ে বলছি, দেখো, ধরো কারুর হিস্ট্রি CC1 পেপার, তাহলে তাকে কি করতে হবে? হিস্ট্রি পেপারটার সেক পেপার করতে হবে, যে পরীক্ষাটা তোমাদের নিজ নিজ কলেজে হয়ে গেছে। তাহলে তোমরা বাইরের কলেজে যে এক্সামটা দিতে যাবে, সেখানে কি দেবে না, হিস্ট্রি CC1 দিলে, আর বাকি ধরো তোমাদের পলিটিক্যাল সায়েন্স এবং ইংলিশ আছে, সেই দুটো দেবে। এইবার অনেকে করছে কি এই জায়গাটা, যে আমরা তো CC1 পেপারটা দিচ্ছি, আর বাকি যে দুটো আছে আমাদের মাইনরের, সেই ইংলিশ আর পলিটিক্যাল সায়েন্স, যেটা প্রথম আছে CC2 হিসাবে, সেইটা দেব। কিন্তু না, ওই রকম হবে অনার্সদের ক্ষেত্রে, তোমাদের ক্ষেত্রে নয়। তোমাদের সেমিস্টার ওয়ান যেটা CC1 আছে, সেটার মেন পেপার করবে, সেক পেপার করবে। CC2 হিসাবে যদি পল সায়েন্স থাকে, তো সেম 2তে গিয়ে তোমাদের পল সায়েন্সের মেন আর সেক করতে হবে। CC3তে গিয়ে তোমাদের যেটা থার্ড সাবজেক্ট রয়েছে ইংলিশ, তো তাকে সেই ইংলিশের মেন এবং সেক করতে হবে। তারপর ফোর্থ সেম থেকে কি হয়, সেক পেপারটা থাকবে না। তখন প্রত্যেকটা পেপার মানে তিনটে যে সাবজেক্ট তোমার রইল, তখন তোমরা করবে MN4, MN5। তখন হিস্ট্রি, এডুকেশন, বেঙ্গলি, এই পেপার কটা সব করতে হবে। নাই, যাদের হিস্ট্রি, তোমার পল সায়েন্স এবং ইংলিশ রয়েছে। এবার ধরো কারোর জার্নালিজম আছে, তো সে কী করবে? CC1 পেপারে জার্নালিজম থাকলে জার্নালিজমের সেক পেপারটা হোম সেন্টারে দেওয়া হয়ে গেছে, তার মেন পেপারটা দেবে। এবং তার সঙ্গে তার ধরো ইকোনমিক্স আছে আর বেঙ্গলি আছে, এই দুটো পেপারও দেবে। তোমাদের মনে রাখতে হবে, তোমরা অনার্স নয়, তোমরা পাসে পড়ছো, জেনারেলে। তো অনার্সদের, হিস্ট্রি অনার্স যাদের আছে, ধরো তারা হিস্ট্রি অনার্স পেপারটা দেবে, সেক পেপারটা দেবে, আর মাইনরের একটা পেপার দেবে। তারা তখন ওই 5 সাবজেক্টটাকে বলবে মাইনর, আর তোমাদের এই সাবজেক্টগুলোকে বলবে তোমরা MDC। ঠিক আছে? ওরা বলবে DSC বা মেজর এবং মাইনর, আর তোমরা বলবে MDC। তো তোমাদের এইসব প্রশ্ন কিন্তু আলাদা হয়, অনার্সে একটা হয়, মাইনরের একটা হয়, MDCর একটা হয়। টপিক এক থাকবে, সিলেবাস একই থাকে প্রায়, কিন্তু তোমাদের প্রশ্ন আলাদা হবে। আমি বলছি এটা বিশেষ করে CC1 পেপারের ক্ষেত্রে। আগে 3টে সেম ক্লিয়ার করো, তারপর ফোর্থ সেমে গিয়ে তখন আবার ফোর্থ সেমের চিন্তাটা আলাদা, তখন সেকটা চলে যাবে। এবার যারা ওই অনার্স স্টুডেন্টদের মতো ফর্ম ফিল আপ করে ফেলেছো, যে হিস্ট্রি আছে আমার, আমি হিস্ট্রি সেক হয়ে গেছে, আমি হিস্ট্রিটা দেবো আর পল সায়েন্সটা দেবো, ইংলিশটা তো আমি পরের সেমে দেবো, এখানে খুব বড় ভুল করে ফেলবে তোমরা। কেন কি, তোমরা MDC স্টুডেন্ট। সেরকম যাদের জার্নালিজম আছে, সেক তো হয়ে গেছে, মেন দেবো, আর আমি ইকোনমিক্স দেবো, বেঙ্গলিটা আমার এখন হবে না, না, বেঙ্গলিটাও দিতে হবে। তো এইখানটা তোমরা ক্লিয়ার হয়ে যাও। তোমরা যে যার কাছে টিউশন নাও, সেই স্যার ম্যাডামদের জিজ্ঞেস করো, কলেজে জিজ্ঞেস করো, যারা
এই ভুলটা করে ফেলেছো ফর্ম ফিল আপে, আমি জানি না, তোমরা নিশ্চয়ই অবগত, কিন্তু আমার কাছে কিছু কিছু স্টুডেন্ট আসছে, এই ঘটনা ঘটেছে, তাহলে কিন্তু পুরো সাপ্লি এসে যাবে। এখনও সময় আছে, যা হোক করে পড়ে পরীক্ষাটা দাও, ঠিক আছে? তোমাদের পরীক্ষা মোটামুটি ভোট শেষ হলে মেয়ের মিডিলেই হয়ে যাবে। এখন দেখা যাক কতদূর কী হয়, কেন মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রেজাল্ট আউটের পরেই হয়তো তোমাদের এক্সামটা হবে। থ্যাংক ইউ, সবাই ভালো থেকো।